তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত। আজকে জানো তো, আমি ভেবেছি যে একটু অন্যরকম করে ভিডিও করব। রেগুলার তো আমি যখনই ভিডিও করি, যে কোনো রান্নার উপরে ভিডিও বানাই, বা আমরা খেতে বসছি, মানে ছোটোখাটো অল্প অল্প করে ভিডিও বানাই। আর আজকে ভেবেছি যে পুরোটা, যে আমি সারাদিন যে কাজ করি সকাল থেকে দুপুর অবধি, এই পুরোটাই ভিডিও বানাবো। দেখি তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এরকম করেই ভিডিও বানাবো। তা নাহলে না, বুঝতে পারছি না যে কেমন করে ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে। কারণ শুধু একটু রান্নার উপরে রেগুলার কি যে ভিডিও করব, সেটাই না বুঝতেই পারছি না। আর আমি তো বেশি দিন হয়নি ভিডিও বানাচ্ছি, অল্প কিছুদিনই হয়েছে আমি ভিডিও বানাচ্ছি। ওই জন্য ভাবছি বুঝে যে এইবার দেখি তোমাদের যদি কমেন্ট আসে যে ভালো লাগছে তোমাদের, তাহলে আমি এরকম করেই ভিডিও করব। সকালবেলা তো আমি প্রথমে ঘুমের থেকে উঠে আগে স্নান করে নিয়ে সকালবেলায় চা, সবাইকে চা তারপরে রুটি করে দিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি। তারপর চাটা খাওয়ার পর ভাবলাম এখন থেকে আমি দুপুরে রান্না বান্নাও বসিয়ে দিই, আর ঘর মুছে নিই, আর ঘর ঝাড় দিয়ে জামা কাপড় ধোবো, এইগুলোই ভিডিও করে নিই। দেখি আজকে প্রথমে এইভাবে একটু ভিডিও করে দেখি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তো রেগুলারেই আমি পুরোটা, যে আমি কিভাবে সারাদিন কাজকর্ম করি এই উপরে আমি ভিডিও করতে পারবো। দেখো, ঘরগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসে না ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, যে ডিম সিদ্ধ আর ভাত ওদিকে হতে থাক, আর এদিকে আমি এই বাকি এই কাজগুলো আমি করে নিই। দেখো, ঘরগুলো আমি মুছে নিলাম। জানো তো, দিল্লিতে এখন খুব গরম পড়ে গেছে, তার জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। দুটো কম্বল আমার মাঝে তো ঠান্ডা পড়ে গেছিলো, গরম পড়ার পর আবার বৃষ্টি হয়েছিল, এতটাই ঠান্ডা পড়ে গেছিলো যে কম্বল খুঁজছিল ছেলে মেয়ে। তা দুটো কম্বলও নোংরা হয়ে গেছে, তাই ভাবছি যে কম্বল দুটো রেখে দেবো, একটু ধুয়ে ফেলি। আর কিছু জামা কাপড়ও হয়ে গেছে যে নোংরা, এগুলো একবারে মেশিনে দিয়ে ধুয়ে নিই। আর এতটাই গরম পড়েছে যে ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছাদের পরে দিলে একদম শুকিয়ে যাবে। দেখো, জামা কাপড়গুলো আমি ওদিকে ধুয়ে নিলাম, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি ছুলে নিচ্ছি। আর আজকে ডিমের ঝোল রান্না করব, আলু দেব না, শুধু ডিম দিয়ে ঝোল করব। আর যে ডিমের ঝোলে মশলাটা দিচ্ছি আজকে মিক্সচার মেশিনেই করে নিলাম। আমি তো এমনি সময় শিলে বেটেই রান্না করি, আজকে না হাতে অতটা টাইম নেই। আবার দুপুরও হয়ে এসেছে, যে সবাইকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, তার জন্য আমি ওই মিক্সচার মেশিনেই আজকে মশলাটা করে নিলাম। দেখো, জামা কাপড়গুলো ধোয়া তো হয়ে গেছে, এখন আমি শুকিয়ে নিলাম। ছাদের পরে মেলতে গেছি জামা কাপড়, এতটাই রোদ যে মনে হচ্ছে মাথা ফেটে যাবে। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এক সাইডে মেলে দিচ্ছি, অন্য সাইডে মনে হচ্ছে জামা কাপড় পুরোটাই শুকিয়ে গেছে। আর গাছগুলো দেখছি একদম পুরো শুকিয়ে গেছে, আর পাতাগুলো কেমন কুকচিয়ে যাচ্ছে। আর দুটো পুঁইশাক গাছ লাগিয়েছি, আমাদের বাড়ি না পুঁইশাক এনেছিল ছোট ছোট চারা মতন খাওয়ার জন্য, শাক দেখে কি দুটো পুঁইশাকের না চারায় সে শিকড় রয়েছে, লাগিয়ে দিয়েছি। আর শাক গাছগুলো দুটোই পুঁইশাক গাছ হয়ে গেছে, দেখেছো কি বড় বড় পাতা, পুঁইশাকের শাক বেরিয়ে গেছে, বড় বড় পাতা হয়েছে। আর এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, ডিমগুলো আগেই ছুলে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম। এইবার আমি ডিমগুলো ভেজে রান্না বসিয়ে দিলাম। আর জানো তো, আজকে বেশি কিছু আর রান্না করছি না, বেগুন ভাজি, টমেটোর টক লঙ্কা দিয়ে রান্না করব, আর ডিমের ঝোল করব। আমাদের বাড়িতে কেউ টমেটোর টক খেতেও পছন্দ করে, আবার ছেলে মেয়ে দুটো চাটনি খেতে পছন্দ করে। তা আজকে আর অত কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবছি একটা টকই রান্না করি। আর দেখো, আজকে যে ডিমের ঝোলটা রান্না করছি, আলু দিচ্ছি না তো, শুধু মশলা দিয়েই করছি। একটু ডিম বেশি দিয়েছি, যে রাত্রেবেলা আর আমার রান্না করতে হবে না। একটু বেশি করে রান্না করে রাখলে না, এই গরমের সময় রাত্রে আর রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় কি, একটু তরকারি যদি বেশি রান্না করে রেখে দিই দুপুরবেলাটায়, তাহলে রাত্রেবেলা একটু রুটি করে দেব, বা অল্প ভাত থেকে গেলে কেউ ভাতও খেয়ে নেব। আর আমাদের ওর বাবাকে তো রুটি করে দিতেই হবে, আমার বরকে তো রুটি করে দিতেই হবে, ও রাত্রে রুটি খায়। তার জন্য একটু ডিমও বেশি করে দিয়ে রান্না করে নিচ্ছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে জল দিয়ে দেবো। বেশি ঝোল দেব না, অল্প করেই রান্না করব। আর
আর আলু তো দেইনি, ওই জন্য বেশি ঝোল না দিলেও হবে। আলু দিলে তো ঝোলটা একটু টেনে যায়। দেখো আমি টকটাও বসিয়ে দিয়েছি, দুদিকেই বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে যাবে, তারপরে ছেলে মেয়েদের খেতে দিতে হবে। অনেকটা টাইম হয়ে গেছে, দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়েছি আজকে, না আমি সানরাইজ যে গরম মশলা আছে ওইটাই দিয়েছি। অন্য সময় তো আমি গরম মশলাটা বেটে রান্না করি, আর বেটে রান্না করলে না গরম মশলার সেন্টটা একটু আলাদা হয়। যে দারচিনিটা আস্ত থাকে ওইটা বাটলে খুব সুন্দর সেন্ট বেরোয়। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, এইবার আমার টকটাও হয়ে এসেছে। টকটা হয়ে গেলে এবার স্নান করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। আর আজকে মনে হচ্ছে বৃষ্টিও আসবে, আকাশটা এত খারাপ হয়েছে, তার জন্য গরমটাও এত লাগছে। দেখো রান্না হয়ে গেছে, কেমন লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানাবে কিন্তু, তাহলে বেশ আমার ভালোই হবে তোমাদের যদি ভালো লাগে। দেখো রান্না আমার সব কিছু কমপ্লিট, এখন আমি গ্যাসটা মুছে নিলাম।